এই কাহিনী রামায়ণের এক রহস্যে আবৃত অংশ, যা কোনো কাল্পনিক গল্প নয়। এটি সম্পূর্ণ শাস্ত্র প্রমাণিত সত্য ঘটনা, যা সন্ত রামপালজি মহারাজ তার সৎসঙ্গের মাধ্যমে বলেছেন। আপনারা এই ঘটনার মাধ্যমে মুনীন্দ্র ঋষির বিষয়ে জানতে পারবেন, যিনি শ্রীরামচন্দ্রের ওপরে অবিনাশী আদিরামের কথা বলেছেন। এর প্রমাণ আপনারা কবির পরমেশ্বর দ্বারা রচিত কবির সাগর নামক গ্রন্থের হনুমান বোধে জানতে পারবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। আমরা এরকম আরও ভিডিও নিয়ে আসব। আমরা শুনেছি লঙ্কা থেকে সীতামাতার খোঁজ নিয়ে ফেরার পথে পবনপুত্র হনুমানের এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। এই সৃষ্টি আজকের নয়, অগণিতবার এই ঘটনা ঘটেছে। হঠাৎ সমুদ্রের মাঝে এক অপূর্ব সুন্দর দ্বীপ দেখতে পেলেন। আমাদের সদ্গ্রন্থ কবির সাগরে হনুমান বোধ অধ্যায়ে দেখেছি। সমুদ্রের মাঝে এমন একটি দ্বীপ, হঠাৎ করে এক বানর এসে কঙ্কনটি তুলে নিয়ে পালিয়ে গেল। এই হাঁড়ির মধ্যে তো আমার কঙ্কনের মতোই, আর কতবার হনুমান কঙ্কন এনেছে তার ঠিক নেই। নমস্কার দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ পডকাস্টে হনুমানের অজানা কাহিনী, একটি চিরন্তন সত্যের অনুসন্ধান। আজ আমরা আপনাদের এমন এক অলৌকিক ঘটনার সঙ্গে পরিচয় করিয়ে দেব, যা রামায়ণের এক গভীর রহস্য উন্মোচন করবে। আমাদের সঙ্গে আজ রয়েছেন সন্ত রামপালজি মহারাজের একনিষ্ঠ শিষ্য রাধেশ্যাম চক্রবর্তী। রাধেশ্যামজি, স্বাগত জানাই আপনাকে আমাদের অনুষ্ঠানে। নমস্কার, আপনাদের সবাইকে আমার বিনম্র প্রণাম। রাধেশ্যামজি, আমরা শুনেছি লঙ্কা থেকে সীতামাতার খোঁজ নিয়ে ফেরার পথে পবনপুত্র হনুমানের এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। আপনি কি আমাদের সেই ঘটনাটি খুলে বলবেন? অবশ্যই, আমি এই বিষয়টি আমাদের সদ্গ্রন্থ কবির সাগরে হনুমান বোধ অধ্যায়ে দেখেছি, এবং এই প্রমাণটা সন্ত রামপালজি মহারাজ নিজের সৎসঙ্গে দেখিয়েছেন। সীতামাতার সংবাদ পেয়ে এবং প্রমাণস্বরূপ তার কঙ্কন নিয়ে যখন বীর হনুমান লঙ্কা থেকে ফিরছিলেন, তখন তার খুব ক্লান্তি আর তৃষ্ণা পেয়েছিল। হঠাৎ সমুদ্রের মাঝে এক অপূর্ব সুন্দর দ্বীপ দেখতে পেলেন। সেখানে একটি সুন্দর বাগান আর ছোট্ট একটি পুকুর ছিল। সে কি, সমুদ্রের মাঝে এমন একটি দ্বীপ? নিশ্চয়ই কোনো অলৌকিক ব্যাপার। হ্যাঁ, সত্যি অলৌকিক ব্যাপার। তারপর হনুমানজি ভাবলেন, এখানে পুকুরে স্নান করব আর একটু বিশ্রাম নেব। সীতামাতার দেওয়া সেই কঙ্কনটি ছিল ওনার সাথে, যা ছিল সীতামাতার সাথে ওনার সাক্ষাৎকারের প্রমাণস্বরূপ। তাই উনি কঙ্কনটি পুকুরের ধারে পাথরের ওপর রেখে স্নান করতে নামলেন। কিন্তু ওনার চোখ ছিল কঙ্কনটির দিকেই। তবুও হঠাৎ করে এক বানর এসে কঙ্কনটি তুলে নিয়ে পালিয়ে গেল। তখন হনুমানজি চিৎকার করে উঠে বলতে লাগলো, ওরে এ কি, দাঁড়াও! ওহ, কি সাংঘাতিক ব্যাপার! হনুমানজির এত পরিশ্রমের ফল বুঝি হাতছাড়া হচ্ছিল? হ্যাঁ, ঠিক তাই। হনুমানজি প্রথমটায় খুবই ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু বানরটি কঙ্কনটি সমুদ্রে না ফেলে একটি কুটিরের দিকে চলে গেল এবং সেখানে এক ঋষির কাছে রাখা একটি হাঁড়িতে ফেলে দিল। হনুমানজি ভাবলেন, ভাগ্যিস সমুদ্রে ফেলেনি, না হলে তো সব নষ্ট হয়ে যেত। তারপর হনুমানজি তখন সেই হাঁড়ির কাছে গেলেন। হাত বাড়িয়ে কঙ্কনটি তুলতে গিয়ে স্তম্ভিত হয়ে গেলেন আর ভাবতে লাগলেন, এই হাঁড়ির মধ্যে তো আমার কঙ্কনের মতোই আরও অনেক কঙ্কন। হনুমানজি তখন দিশাহারা হয়ে গেলেন, কোনটি আমার আনা কঙ্কন? এ কি, একই রকম দেখতে এত কঙ্কন! তা হনুমানজি সেই ঋষিকে কি কিছু বললেন? হ্যাঁ, তারপর হনুমানজি সেই ঋষিকে প্রণাম করে বললেন, প্রণাম মহাত্মাজি, এক বানর আমার কঙ্কনটি আপনার হাঁড়িতে ফেলে দিয়েছে। ঋষি অত্যন্ত শান্ত স্বরে বললেন, কোনো অসুবিধা নেই বাছা, তুলে নাও। হনুমানজি বললেন, কিন্তু মহাত্মাজি, এখানে তো অনেক কঙ্কন হয়েছে, কোনটি যে আমার তা চিনতে পারছি না। ঋষি একটি অদ্ভুত হাসি দিয়ে বললেন, বাছা, এই যে তোমার কঙ্কন, তুমি নিজেই চিনতে পারছো না। তিনি কি জানতেন এটি হনুমানজির কঙ্কন? তার কথা শুনে হনুমানজি আরও অবাক হয়ে গেলেন। তখন ঋষিজিকে নিজের পরিচয় দিয়ে বললেন, মহাত্মাজি, আমি হনুমান, লঙ্কা থেকে সীতামাতার খবর নিয়ে এসেছে, আর এই কঙ্কনটি তিনি প্রমাণ হিসেবে দিয়েছেন। তখন ঋষি একটি গভীর কথা বললেন, যা হনুমানজির বোধগম্য হল না। তিনি বললেন, বাছা, এই যে তোমার রামচন্দ্র, কতবার জন্মেছেন আর মরেছেন, কতবার রাবণ সীতাকে অপহরণ করেছে, আর কতবার হনুমান কঙ্কন এনেছে তার ঠিক নেই। এই সৃষ্টি আজকের নয়, অগণিতবার এই ঘটনা ঘটেছে। এ তো এক গভীর রোমহর্ষক কথা। হনুমানজির কি মনে হলো তখন?
হনুমানজির তখন এত কিছু বোঝার সময় ছিল না। তিনি শুধু তার কঙ্কনটি ফিরে পেতে চাইছিলেন। হনুমানজি বললেন, মহাত্মাজি, এখন সময় নেই এত কথা বোঝার, দয়া করে শুধু বলুন কোন কঙ্কনটি আমি এনেছিলাম। ঋষি আবার বললেন, যাও বাছা, যে কোনো একটি তুলে নাও। তখন হনুমানজি আবার বললেন, কিন্তু মহাত্মাজি, আমি চিনতে পারছি না। তিনি বললেন, সব একই রকম, তুমি যে কোনো একটা নিয়ে যাও, প্রতিবারই এই কঙ্কন তোমারই আনা। এই হাড়িতে এমন শক্তি আছে, কিছুই ফেললে তার এক একটি প্রতিরূপ তৈরি হয়। তৎক্ষণাৎ হনুমানজি পরীক্ষা করে দেখলেন, কাছে থাকা এক পাত্র হাড়িতে ফেললেন, সঙ্গে সঙ্গে তারও প্রতিরূপ তৈরি হলো। এই দেখে হনুমানজি একেবারে আশ্চর্য হয়ে গেলেন। কি অবিশ্বাস্য ঘটনা! হনুমানজি কি সেই ঋষির নাম জেনেছিলেন? অবশ্যই। হনুমানজি তখন ঋষিজিকে জিজ্ঞাসা করলেন, মহাত্মাজি, আপনার নাম কি? ঋষি বললেন, আমার নাম মুনীন্দ্র ঋষি। এরপর হনুমানজি হাড়ি থেকে যে কোনো একটি কঙ্কন তুলে নিয়ে রামচন্দ্রজির কাছে রওনা দিলেন। চমৎকার! এরপর তো রাম রাবণের যুদ্ধ হল, রামচন্দ্রজি জয়ী হলেন এবং সীতামাতাকে অযোধ্যায় ফিরিয়ে আনলেন। কিন্তু হনুমানজির সেই গভীর সত্যের অনুসন্ধান কি এখানেই শেষ হয়েছিল? না, সেখানেই শেষ হয়নি। রাজ্যাভিষেকের সময় সীতামাতা হনুমানজিকে এক দামি মুক্তার মালা উপহার দিয়েছিলেন। হনুমানজি সেই মালাটি ভেঙে প্রতিটি মুক্তা ফাটিয়ে দেখতে লাগলেন। তাই দেখে সীতামাতা রাগ করে বললেন, হনুমান, তুই কি করলি? জানিস সে মালা কত দামি? তুই তো একটা বাদরই রয়ে গেছিস, তোকে শুধু জঙ্গলের মধ্যেই মানায়। হনুমানজি বললেন, মাতা, আমি তো দেখছিলাম এই মুক্তার মধ্যে রামের নাম আছে কিনা। যদি না থাকে তবে এই পাথর আমার কোনো কাজে আসবে না। হনুমানজির এই ভক্তি দেখে সত্যি চোখ ভিজে যায়। কিন্তু সীতামাতার এই কথায় হনুমানজি কি কষ্ট পেয়েছিলেন? হ্যাঁ, উনি খুব কষ্ট পেয়েছিলেন। তারপর হনুমানজি অযোধ্যা ছেড়ে একটা পাহাড়ে গিয়ে বসলেন। কিছুক্ষণ পর হঠাৎ সেখানে এক সন্ন্যাসী এলেন। তিনি হনুমানজিকে রাম রাম ভাই হনুমান বলে ও সম্বোধন করলেন আর বললেন, হনুমান, আরও শোনাও, কেমন আছো? হনুমানজি তাকে বুঝতে দিয়ে বললেন, এখন তো অযোধ্যায় 3 লোকের প্রভু শ্রীরামচন্দ্রজির রাজ্যাভিষেক হচ্ছে। তারপর মহাত্মাজি বললেন, আমি সেই রামের ভক্ত যিনি কখনো জন্মান না, মরেন না। এই রামচন্দ্রজি কতবার জন্মেছেন আর মরেছেন তুমি তা জানো না? এ তো সেই মুনীন্দ্র ঋষির কথার প্রতিধ্বনি। ঠিক তাই। হনুমানজি বললেন, এ কথাই তো লঙ্কা থেকে ফেরার পথে মুনীন্দ্র ঋষি বলেছিলেন। সন্ন্যাসী তখন একটা অদ্ভুত হাসি দিয়ে বললেন, আমি সেই মুনীন্দ্র ঋষি, আর আজ আবার তোমার কাছে এসেছি। কি আশ্চর্য! অর্থাৎ সেই মুনীন্দ্র ঋষি ছদ্মবেশে আবার হনুমানজির সামনে এলেন। হ্যাঁ, হনুমানজি তৎক্ষণাৎ ওনার চরণে লুটিয়ে পড়লেন। তিনি বললেন, ক্ষমা করুন প্রভু, আমাদের মতো অল্প বুদ্ধির জীবের ওপর দয়া করে পূর্ণ জ্ঞান দিন আর সত্যিকারের ভক্তি শেখান। সেই দিন শ্রী হনুমানজির চোখ খুলে গেল। তিনি বুঝলেন এই জগৎ এক বিশাল লীলা এবং এর পেছনে এক পরম সত্য নিহিত আছে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, হনুমানজির এই অলৌকিক কাহিনী আমাদের এক গভীর আধ্যাত্মিক সত্যের দিকে নিয়ে যায়। আজকের বিশেষ পডকাস্টে আপনারা দেখলেন কিভাবে পূর্ণ পরমেশ্বর স্বয়ং মুনীন্দ্র ঋষি রূপে এসে হনুমানজিকে সম্পূর্ণ জ্ঞানের কথা বলেছিলেন যে রামচন্দ্রজি পূর্ণ পরমেশ্বর নন। এই অমূল্য জ্ঞান কবির পরমেশ্বর দ্বারা রচিত কবির সাগরের হনুমান বোধ অধ্যায়ের অংশবিশেষ, যা সন্ত রামপালজি মহারাজ নিজের সৎসঙ্গের মাধ্যমে বলেছেন। সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞানের জন্য আপনারা অবশ্যই শুনুন সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় বাণী। আজকের মতো এখানেই শেষ করছি, কিন্তু পরের ভিডিওতে অপেক্ষা করছে এক বিস্ময়কর রহস্য। মুনীন্দ্র ঋষি, যার সঙ্গে হনুমানজির সাক্ষাৎ হয়েছিল, তিনি কি শুধুই এক ঋষি ছিলেন নাকি কোনো পরম শক্তিযুক্ত সিদ্ধ পুরুষ? ততদিন পর্যন্ত তারা টিভিতে সন্ধ্যা 8টা থেকে 9টা পর্যন্ত সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনুন এবং সত্যের পথে চলুন। নমস্কার। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল তারা টিভি চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন রাত 8টা থেকে 9টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন।